আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে সাদা ধবধবে আর নলেন গুড়ের ক্ষীর ভরা সুজির পাটিসাপটা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, শুধুমাত্র দু একটা জিনিস শুধু বাইরে থেকে কিনতে হবে। আর একই সাথে আপনাদের সাথে শেয়ার করব ক্ষীর বানানোর পদ্ধতি। সব সময় তো আমরা বাইরে থেকে ক্ষীর কিনে আনতে পারি না, মানে সব সময় সম্ভব হয় না বাইরে বেরোনো। তো ক্ষীর কীভাবে ঘরেই বানাবেন সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ক্ষীরটা বানিয়ে কিন্তু অনেক দিন ঘরে স্টোর করেও রেখে দিতে পারেন। প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মেজারিং কাপে 1 কাপ সুজি। 1 কাপ মানে এই 200 গ্রামের থেকে একটু বেশি সুজি। 1 কাপ দুধ, লিকুইড দুধ নিয়েছি রুম টেম্পারেচারে থাকা, আর দিয়েছি হাফ কাপ জল। আর একই সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা বুঝে দেবেন কতটা মিষ্টি খাবেন। আর এরপরে খুব ভালো করে মিক্সি জারের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা দেখুন ঠিক এরকম স্মুথ হবে। আর এরপরে ব্যাটারটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর মিক্সি জার ধোয়া জলটাও কিন্তু আমি একটু ব্যাটারের মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো দিয়েই করেছি। দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। আর তারপরেই আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ড্রাই কোকোনাট পাউডার। আপনাদের ঘরে যদি ড্রাই কোকোনাট পাউডার না থাকে, যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও দিতে পারেন, যদি না থাকে পুরোটাই স্কিপ করে যেতে পারেন। সমস্ত উপকরণ মিশিয়ে কিন্তু আমি একটু রেস্টে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা মতো। এরপরে আমি ক্ষীরটা বানাবো। তার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ লিটারের থেকে একটু কম দুধ। দুধটা প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পরই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘি অবশ্যই দেবেন, তা নয়তো কিন্তু এরপরের উপকরণগুলো মেশানোর পর কিন্তু এই দুধটা তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর ঘি দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর একটা শাহি শাহি ব্যাপার তৈরি হয়। খুব ভালো করে দুধ এবং ঘিটা ভালো করে জাল দিতে হবে। দেওয়ার পর এর মধ্যে আমি 100 গ্রাম পনির মিশিয়ে দিয়েছি। পনিরটাকে দেখুন খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা পনিরের বদলে ছানাও মিশাতে পারেন, তবে ছানাটা হলে কিন্তু আপনারা খুব ভালো করে জল ঝরিয়ে হাতে ভালো করে একটু মিহি করে নেবেন। ছানাটা আমি এখানে পনিরটা ভালো করে গ্রেট করে দিয়েছি। পনিরটাকে কিন্তু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ নলেন গুড়। ঘরে নলেন গুড় ছিল, শীতকালে কিনেছিলাম আর কিছুটা স্টোর করে রেখেছিলাম যদি কখনো পায়েস খাই তার জন্য। আর তারপরে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে কয়েকটা ছোটো এলাচের দানা দিয়ে দিয়েছি একটু ভালো ফ্লেভারের জন্য। আর এরপরে আর কিছুই না, অনবরত নাড়াতে নাড়াতে এই দুধটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এবং ক্ষীরে পরিণত করতে হবে। দেখুন যখন এই রকমভাবে ঘনত্বটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আর নাড়াচাড়া করার দরকার নেই, একটু রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। ক্ষীরটা একদম রেডি। এরপরে পাটিসাপটাগুলো ভেজে নেব। এর জন্য গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে একটু তেল ব্রাশ করে দিয়েছি, অবশ্যই রিফাইন্ড অয়েল, আপনারা ঘিও দিতে পারেন। আর তারপরে 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটার দেওয়ার পর একটুখানি ওয়েট করতে হবে, যখন একটু ওপরটা এবং নিচটা ভালো করে একটু শুকিয়ে আসবে সেই সময় এটার মধ্যে ক্ষীর দিয়ে আস্তে আস্তে দেখুন এরকম করে ফোল্ড করতে হবে। পাটিসাপটা তো আপনারা তৈরি করতে জানেন, অত কিছু বারবার বলার দরকার নেই আপনাদের, আমি জানি, তবুও আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পাটিসাপটাটা করতে হয়। কারণ অনেক নতুন গৃহিণীরা থাকে যারা নতুন নতুন রান্না শিখছে, তাদের জন্যই কিন্তু আমি পাটিসাপটাটা 2-3টে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো একে একে গড়ে নিতে হবে। প্রথমে একটু ব্যাটার দিয়ে একটু ওয়েট করতে হবে। একটু ওপরটা যখন শুকিয়ে আসবে তখন এর উপরে দেখুন এইভাবে ক্ষীরটা দিয়ে দিতে হবে। ক্ষীরটা দিয়ে আস্তে আস্তে কিন্তু ফোল্ড করে দিতে হবে। আমি এখানে একটা ছোট্ট খুন্তি ব্যবহার করেছি। এই খুন্তিটা আমার মার। এই খুন্তিটা দিয়ে কিন্তু বেশ সুন্দর পাটিসাপটা ওঠে। এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো একে একে রেডি করে নিয়েছে। দেখুন পাটিসাপটাগুলো কিন্তু একদম দুধের মতো ধপধপে সাদা হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে। আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ, মানে একদম মুখে দিলে একদম মাউথ মেল্টিং একদম। এইভাবে পাটিসাপটাগুলো গড়ে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে সার্ভ করেছি। আপনাদের একটা পাটিসাপটা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরে পুরটাও বা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর এটা নরম হয়েছে।
আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।